না বন্ধুরা, আর হোটেলে গিয়ে অনেক টাকা দিয়ে মাটন স্টু খেতে হবে না। এবার চলে এসেছি আপনাদের কাছে মাটন স্টুর একটা অনবদ্য রেসিপি নিয়ে, যেটা খুবই খেতে ভালো হয় বন্ধুরা। এটা আমাদের বাড়ির প্রসেসে করি আমরা। অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস মিসিং ছিল, কিন্তু তাও ভালো হয়েছিল। এইভাবে আপনারা করে দেখবেন, নিশ্চিন্তে ভালো হবে। আমার কথাটা একবার শুনুন বন্ধুরা, আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রুটি পরোটা ভাতের সাথে জাস্ট জমে যাবে। তার জন্য আমি নিয়েছি একটা হাঁড়িতে পরিমাণ মতো সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়েই করবেন বন্ধুরা, খুবই খেতে ভালো হয়। তো তাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো একটু অল্প করে দেবেন। হ্যাঁ, 500 মাটনের জন্য 1-150 দিলেই হবে, তার বেশি দরকার নেই। একটু লাল লাল হবে। আমি পেঁয়াজ কুচির সাথে এবার আমি তেজপাতা দিয়ে দিয়েছি একটা 2-8খানা করে। তো এবার আমি তেজপাতা আর পেঁয়াজ ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি, একটু লালচে লালচে হবে। তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা কাবাব চিনি। হ্যাঁ বন্ধুরা, কাবাব চিনি অবশ্যই দিতে হবে। এটা যেন একদমই স্কিপ করবেন না বা মিস করবেন না। এটা না দিলে স্টুয়ের যে একটা ফ্রেগ্রেন্ট সেটা আসবে না। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করছি, যেন ইভেনলি ফ্রাই হয় পেঁয়াজটা। কোনোভাবেই যেন একদিকটা পোড়া পোড়া বা একদিকটা না সাদা সাদা এরকম যেন না হয়ে থাকে। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা রং ধরে গেছে লাল লাল, তখন আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা চুর দিয়ে নিয়েছি, আর তার সাথে একটু গোলমরিচও আমি বেটে নিয়েছি। আর এতে কোনো হলুদ পড়বে না, কোনো রকম হলুদের কিছু দেওয়া যাবে না এতে, শুধুমাত্র এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই আপনাকে করতে হবে। তো আমি এবার নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা ধনে গুঁড়ো দিচ্ছি, মানে 1.5 চামচ মতো দিলাম ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আর দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, বেশি না, গোলমরিচ দিয়েছি তো তাই এটা কমই দিলে ভালো হয়। সবার পক্ষেই ভালো, ঝাল খাওয়াটা খুব একটা বেশি ভালো না। তো এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে কষাতে হবে যেন মশলাটা লেগে না যায়। বেশ ভালো মতো তেল ছেড়ে এলে এবার তাতে আমি মাটনটা কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি, 2টো হুইসেল দিয়ে রেখেছিলাম। স্টিমটা আপনি ছেড়ে গেলে তখন খুলবেন।